আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা আচ্ছা। হেই গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডবল বুকিং দিদি টু পুলিশের দাদাগিরি। আর সব শেষে আমার কিছু প্রশ্ন থাকবে শুভেন্দু অধিকারীর কাছে। হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফায়ার পিয়াস। সো উইদাউট ভাট লেটস স্টার্ট। সো গাইস, এই হচ্ছে রিয়া ঘোষ, যে দুটো অ্যাপে একসাথে দুটো বাইক বুক করে আর দুটোই কনফার্ম হয়ে যায়। একটা ড্রাইভার লোকেশনে ঢুকে গেছে, আরেকটা ড্রাইভার লোকেশনে ঢুকছে, তখন রিয়া তাকে ক্যান্সেল করে দিয়েছে। এখান থেকেই শুরু হয় কন্ট্রোভার্সি। ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করব না। যেখানে সেটাকে সুবিধা, আপনাকে আরে comfort দেব। অবশ্যই। তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আমি না একটা ক্যান্সেল করে দিন, যখন দুটো রাইড ধরে। ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম, তখন তো করলেন ক্যান্সেল। কানের গলায় এক থাপ্পড় মারবো। তারপরে চোদা। সুবিধার জন্য দুটো বাইক যখন বুক করেছো, তখন এবার দুটো বাইকেই পা দিয়ে অফিস যাও। ব্যাকআপ রেখে রেখে এমন অভ্যাস হয়ে গেছে যে সব জিনিসেই ব্যাকআপ। খানকির ছেলে যা জানতে কি আছে? তোর অ্যাপে আছে, আমার অ্যাপ আছে, আমি ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি তো লোকেশনে ক্যান্সেল করেছি। হ্যাঁ কি না? আপনি তো লোকেশনে আসার পরে ক্যান্সেল করলেন। আমি তো লোকেশনে আসার পর আমি ক্যান্সেল করিনি। ফালতু কথা বলবি না। ক্যান্সেল করে দিয়েছি মানে? तू फोन मारागा সে তো লোকেশনে চলে এসেছে, তার তেলটা কি মাগনায় আসে? এখান দিয়ে যা, নাহলে কানের গলায় দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। আমারও ফার্স্ট ডে, আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি। আর সকাল সকাল তোমার মাথা এত গরম কেন? হ্যাঁ, বাড়িতে গ্যাসে রান্না হয় নাকি তোমার মাথায়? আরে এটা তোমার মুখ না পায়খানার চেম্বার? খুললেই গন্ধ বেরোচ্ছে। আর শিক্ষিত পশু বোধহয় এদেরকেই বলে। একটা বাইরের লোকের সাথে কথা বলছে, মুখের ভাষা দেখো, মুখ থেকে গাল বৃষ্টি ঝরছে। আর যেসব মহিলারা ওর বাড়িতে গেলেন, কানের গোড়ায় দুটো ঠাস করে দিতে পারলেন না, কানের গোড়ায় দিলে কেমন লাগে তবে বুঝতে পারতেন। ঠিক আছে, लेट हो जाता ठीक तो ঠিক আছে। ঝামেলা করেই যাচ্ছে। আরে এই ড্রাইভারটা কেমন মানুষ বলো? নিজে ড্রাইভার হয়ে তার প্রবলেমটা বুঝতে পারছে না, বলছে ঝামেলা করিস না, চলে যা। এটা তো কাল আপনার সাথেও হতে পারে। প্রতিবাদ না করতে পারলে চুপ করে থাকুন, প্রশ্রয় দেবেন না। তো এক নম্বরের আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম, সেই তেলের টাকা তো আমি পাবো না। ঠিক আছে। অ্যাটিটিউড দেখো ভাই, যেন ছেলেটা ওর টাকায় খেয়ে বসে আছে। এটা তোমার মাথা না মাইক্রোওভেন? হ্যাঁ, এত গরম কিসে? ফ্রিতে আমাকে নিয়ে যাবে। কেন আমি না, বলে দিয়েছি? আর কেউ এখানে ফ্রিতে, তাহলে আমার ফ্রিতে তেলটা এমনি আসে না। আমি কাস্টমার, আমার যেখানে বেস্ট অফার হবে আমি সেখানে হ্যাঁ, তা যাবো। পান না আপনি তো আমি সেটা তো বলছি সেটা আমি আপনি বলুন কি আমি না ক্যান্সেল করে আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি? আপনি নিজে আমি বলছেন লোকেশনে cancel করিয়ে ঢুকলাম, দিয়েছি। আপনি ক্যান্সেল করলেন। বুকিং ক্যান্সেল করার সাথে সাথে লজিকও ক্যান্সেল করে ফেলেছো নাকি? কি গোল্ডিগার মেয়ে রে ভাই! অন্যকে অসুবিধায় ফেলে শুধু নিজের সুবিধাটাই বুঝছে, অন্যের প্রবলেমটা বোঝার চেষ্টাই করছে না। তাহলে আমি ভুল করলাম। ছেলেটা ফালতু কিনা জানি না, বাট তোমার শিক্ষা দীক্ষা যে একেবারেই ফালতু, থার্ড ক্লাস, এটা বুঝতে পারছি। দাদাকেও বলছি, ভুল করবে না। তাহলে আমি ভুল করলাম। যাচ্ছি না। এই ধরনের বাবা মা গুলোর জন্যই তৈরি হয় বড় বড় ক্রিমিনাল। আমার মেয়ে ভুল করতেই পারে না। আরে স্বয়ং ভগবানের পর্যন্ত ভুল হয়, কিন্তু ওনার মেয়ে ভুল করতেই পারে না। এদের কথা শুনে মনে হচ্ছে বুদ্ধির বিকাশ হয়নি, পুষ্টির অভাব আছে। কেউ এদেরকে ডিম ট্রিটমেন্ট দাও প্লিজ। যাচ্ছি দাদা, আমি রেগুলার যাচ্ছি। আরে দাদা, আমিও রেগুলার চালাচ্ছি। আমি তর্ক না। মানেটা কি? হ্যাঁ, আমি নিজে মেয়ে হয়ে বলছি, মেয়ে বলে লাটের বাট নাকি? তর্ক হচ্ছে ভদ্রভাবে তর্ক করতে পারতো, নিজে ভুল করে আবার অন্যকে বোকাচোদা খানকির ছেলে বলছে। কি অসভ্য মেয়ে রে ভাই! ওর মা ঠিকই বলেছে, রিয়া মেয়ে ছেলে, মেয়ে না। তা আমি লোকেশনে ঢুকলাম, আগে ক্যান্সেল করে দিতে পারতো। এই ড্রাইভারটা কি স্বার্থপর বলো? অ্যাজ এ ড্রাইভার কোথায় তার পাশে গিয়ে দাঁড়াবে তা নয়, উল্টে তার বিপক্ষে গিয়ে কথা বলছে। এনার সাথেও এরকম হলে তখন আজকেই ঠিকানে পার আ যায়েঙ্গে। আর আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ আমি খানকির ছেলে। আচ্ছা, আচ্ছা। বোকাচোদা। তোমার মা এত সতী, তো তোমাকে কি শিক্ষায় শিক্ষিত করেছে? একটা বাইরের ছেলের সাথে কথা বলতে জানো না? ওর মুখে দেখে আমার মুখে ভাষা হচ্ছে। আমার অফিস টাইম লেট করে দিচ্ছে। আচ্ছা, তা আমার টাইমটা ফালতু, আমার টাইমটা অফিস টাইম না। তুমি অফিস যাচ্ছ বলে নিজেকে বড় ম্যাগনেট ভাবছো নাকি? সেও তো তার কাজটা করতে এসেছিল, তার সময় তেলের দাম নেই। রিয়া ঠিক এতটা ফালতু মেয়ে, ছেলেটা ওর কীর্তি আপলোড করেছে বলে থানায় ওকে তুলে নিয়ে গিয়ে মারধর পর্যন্ত করেছে। 100 টাকার জন্য তাকে খানকির ছেলে বলবো এই মহিলা, এবং তাকে খানকির ছেলে বলার পর নিউটন থানা পুলিশকে দিয়ে পয়সা দিয়ে একে মেরেছে। এই ছেলেটা, বাচ্চা ছেলেটা বাড়ি ছেড়ে এসছে, কেন মারবে একে? পুলিশ এখন আইনের রক্ষক না ভক্ষক বুঝতে পারছি না। আর ওর অভিযোগের ভিত্তিতে আপনি যখন কাউকে তুলে নিয়ে যাচ্ছেন, তখন আপনি বিচার করে দেখবেন না যে সে আসলে ভুলটা করেছে কিনা, নাকি তাকে ফাঁসানো হচ্ছে। এখন ভিডিও না করলে আর জাস্টিস পাওয়া যায় না। যেমন রিয়া পানিশমেন্ট পেয়েছে, ওর জব চলে গেছে। পুলিশের দাদাগিরি তো কিছুতেই কমছে না। চাবি কেন দেবো স্যার? আমি ছিলাম না। হাত তুলছেন কেন? ভিড়ে দেবো একদম। হাত তুলছেন কেন? মানে এটা নিয়ম নাকি আপনার? ক্যামেরা ছুটিয়ে রেখেছে বোকাচোদা। কি অবস্থা দেখুন এখানে। ওই বাইক রাইডার যদি কোনো ভুল করে থাকে তাহলে তাকে আইনি শাস্তি দিন, বাট তার গায়ে কেন
বলবেন একজন সাধারণ মানুষের গায়ে হাত তোলার সাহস পুলিশ পায় কি করে? সে তো ওই পুলিশগুলোর বাবার টাকায় ক্যামেরা কিনে নিজে তার ক্যামেরাটা ভেঙে দিল। একজন ক্রিয়েটরের ক্যামেরা ভাঙা আর বুকের একটা হাড় ভাঙা সমান। শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশের গায়ে হাত দিলে ওনার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। আর পুলিশ যদি বিনা কারণে সাধারণ মানুষের গায়ে হাত দেয়, ফলস কেস দেয়, তাহলে সেই পুলিশগুলোর কি শাস্তি হবে? আমি শুভেন্দু অধিকারীর কাছে তার উত্তর চাই।